আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে আমরা তৈরি করতেছি। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম মেইন চ্যানেল। এখানে সকল ধরনের কয়েন, ইনস্টাগ্রাম 2FA, ইনস্টাগ্রাম কুকিজের কাজ আমরা প্রতিদিন নিয়ে থাকি আনলিমিটেড। আর ইনস্টাগ্রামের রেটও মোটামুটি হাই আছে। যারা কাজ করতে চান আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। পেমেন্ট রিপোর্ট টাইম সর্বোচ্চ হলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে সব কিছু ক্লিয়ার করা হয় ইনশাল্লাহ। আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কাজ করার শুরুতেই প্রথমে কি করবেন, ফোনের ফ্লাইট মোডটা অন করবেন। অন করার পরে 10 বা 20 সেকেন্ড পরে এটা আবার অফ করে দেবেন, ঠিক আছে? অফ করার পর একটা নাম্বার বোর্ড দিব আমি, যেই নাম্বার বোর্ডে ট্রাফিক থাকবে এইগুলো দিয়ে কাজ করবেন। আমি স্টক নাম্বার ওটিপি বোর্ডটা আছে, এই ওটিপির মধ্যে ঢুকলাম। ঢোকার পরে একটা নাম্বার নিলাম সেন্ট্রাল আফ্রিকা। তারপরে ক্লোন অ্যাপটা আপনারা নামায় নেবেন। আমি যে 12টা অ্যাকাউন্ট অলরেডি 8টা করে রাখছি, এখন আমি 9 নম্বর অ্যাকাউন্টটা করতেছি। করার পরে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকলে আপনারা অন্য ল্যাঙ্গুয়েজ দিবেন, স্পোনাল বা আফ্রিকা যে ইগুলো আছে না, ফ্রান্স, এইগুলো দিয়ে করবেন। মানে যেটা দিয়ে কাজ হইব ওইটা দিয়ে মূলত কাজ করা লাগবে, এটাই হচ্ছে আসল কথা। আমি স্পোনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতেছি। স্পোনাল দেখে নেন, এই স্পোনাল ল্যাঙ্গুয়েজের উপরে টিপ দেবেন। টিপ দেওয়ার পরে আপনার সেন্ট্রাল মোবাইল আফ্রিকার যে নামটা আছে এইটার শর্ট নাম হচ্ছে সিএফ, ঠিক আছে? সিএফ দেওয়ার পরে এই কান্ট্রিতে টিপ দিবেন, তারপরে কান্ট্রি কোডটা ডিলিট করে দেবেন। দেওয়ার পরে রিসেন্ড কোড করবেন। আপনার এখন 1-2 বার রিসেন্ড কোড দিলে এই কোডটা আমাদের আইসা যাব। এই যে বড় করে যে লেখাটা আছে টু মিনি অথেন্ট নাকি একটা অপশন আছে, এটা যদি আসে তাহলে অবশ্যই কোডটা 100% আসবে যদি ট্রাফিক থাকে, ঠিক আছে? এখন আমি ওটিপি বোর্ডটা চেক দিব। এই দেন আমার কোডটা অলরেডি রিসিভ হয়ে গেছে, ঠিক আছে? এখন কোডটা কপি কইরা ইনস্টাগ্রামে বসা একটা নাম দিয়ে দিলেই আমার অ্যাকাউন্টটা কমপ্লিট। আপনার পুরো এই নাম ফেক লিখুন, নেম জেনারেটর তারপরে একটা নামায় নেবেন, কমপক্ষে 6টি আর একটা অক্ষর ভালো এবং নাম দিবেন, সংখ্যা আর দিয়ে একটি পাসওয়ার্ডের শেষে পাসওয়ার্ড। অবশ্যই তারিখ থাকতে হবে, ঠিক আছে? তারিখ আপনার না থাকলে আইডি জন্মদিন রিসিভ যোগ। করা হবে না। এটা সবার ক্ষেত্রে, আপনি যেখানেই সেল দেন পাসওয়ার্ডের শেষে অবশ্যই ডেট রাখা লাগে। আর যাদের অ্যাকাউন্ট প্রচুর পরিমাণে সাসপেন্ড হয়ে যায় তারা অবশ্যই প্রোফাইল পিকচার দিবেন, একটা বায়ো অ্যাড করবেন, তাহলে এত পরিমাণে সাসপেন্ড হবে না, ঠিক আছে? আচ্ছা, কথা বলতে বলতে আমার অ্যাকাউন্ট অলরেডি কমপ্লিট হয়ে যেতেছে, একটু ওয়েট করেন, নেটওয়ার্কের সমস্যা। স্কিপ করবেন, তারপরে একটা প্রোফাইল ফটো অ্যাড করে দিবেন। একটা ভালো দিকে একটা প্রোফাইল ফটো অ্যাড করে দেবেন, তাহলে এরকম প্রবলেম হবে না। যাদের আইডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারা অবশ্যই প্রোফাইল ফটো দিবেন। একটু ওয়েট করেন, নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে, এই জন্য এরকম আর কি সমস্যা করতেছে বেশি। আর ফলো দিবেন অবশ্যই, মাস্ট বি 4-5টা করে ফলো দিবেন, তাহলে একটু অ্যাকাউন্টে স্ট্রং হবে আর সাসপেন্ড ইস্যুটা কমে যাব। তারপরে অ্যাকাউন্টে গিয়ে এডিট প্রোফাইল আছে না, ওইখানে টিপ দিবেন, ঠিক আছে? আমি মার্ক করে দিতেছি, এইখানে টিপ দিবেন, এডিট প্রোফাইলে টিপ দিবেন। টিপ দেওয়ার পর এখানে যে নিচে দেখবেন জেন্ডার একটা অপশন আছে, ওইখানে আপনি যদি মেয়েদের নাম দিয়ে করেন তাহলে ফিমেল দিবেন, আর ছেলেদের নাম দিয়ে করলে মেল দিয়ে দিবেন। আমি ছেলেদের নাম দিয়ে করছি এই জন্য মেল, আর আমার স্পোনার ল্যাঙ্গুয়েজ দেওয়া, তো এই জন্য ওদের কান্ট্রির যে ল্যাঙ্গুয়েজটা আছে ওইটা দেওয়া। তারপর একটা বায়ো অ্যাড করে দিবেন। আমি বায়ো ইনস্টাগ্রাম আর কি গুগল ক্রোম থেকে অনেকগুলো বায়ো একসাথে কপি করে রাখছি, এখন আর কি আমি বায়োগুলো অ্যাড করে দিতেছি আমার সুবিধার্থে। আপনারা একটা করে কাজ করবেন আর একটা করে বায়ো অ্যাড করবেন। আর দ্বিতীয় নাম্বার কাজ করার জন্য আমি নাম্বার বোর্ডে গেলাম। নাম্বার বোর্ড থেকে এটা নাম্বার নেওয়ার পর এই চেঞ্জ নাম্বার আছে না, এখানে এটা টিপ দিবেন। চেঞ্জ নাম্বার থেকে নাম্বার নেওয়ার পরে সাথে সাথে কী করবেন, ফোনের ফ্লাইট মোডটা অন করে দেবেন, ঠিক আছে? ফোনের ফ্লাইট মোডটা অন কইরা এই করবেন, অ্যাপসে যায় ক্লোন করার সাথে সাথে আবার এইটা ফ্লাইট মোডটা অফ করে অন করে দিবেন। অন করা থাকলে অফ করবেন, তারপরে আবার নতুন করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকলে স্পোনাল দিয়ে করবেন অথবা ইংলিশ দিয়ে, মূল কথা হচ্ছে যেটা দিয়ে কাজ হইব ওইটা দিয়ে কাজ করবেন। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে টিপ দেওয়া সিএফ দিবেন। সিএফ দেওয়ার পরে নাম্বারটা দিয়ে দিবেন, নাম্বার দিয়ে নেক্সট করবেন। নেক্সট আপনার করার পর 1-2 বার রিসেন্ড কোড করবেন, ঠিক আছে? এই যে আমার এই অপশন আসলে, SMS অপশন আসলে এই কোডটা আমার রিসিভ হইব না, ঠিক আছে? এরকম যদি প্রবলেম হয় তাহলে কি করবেন, আবার ফোনে ফ্লাইট মোডটা অন করবেন। অন করার পরে করবেন, এই ইংলিশ যদি স্পোনাল ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করবেন, তাহলে আবার এই সমস্যাটা সলভ হয়ে যাব। আমি সমস্যাটা সলভ করে দেখাইতেছি, দেখেন।
আমি 10 নাম্বারটা দিয়ে কাজ করতেছিলাম। 10 নাম্বার অ্যাপসটা আমি ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে ফোনে ফ্লাইট মোড অন করলাম। অন করার পর এই অ্যাপসটা আছে না, অ্যাপসের মধ্যে যেই মাল্টি স্পেসটা দিয়ে করবেন, ফরম্যাট রিস্টোর আছে না, ফরম্যাট রিস্টোরটা একবার ক্লিয়ার করে দিবেন। অ্যাপ ক্লিয়ার করে দিয়েন না। অ্যাপ ক্লিয়ার করে দিলে সব কিছু ডাটা চলে যাব। ফরম্যাট স্টোরে দিলে তাহলে অ্যাপের ব্যাকগ্রাউন্ডটা আর কি যাইব, তাহলেই চলবো। তারপরে আবার এই ফ্লাইট মোডটা চালু করা থাকলে অফ করবেন। অফ করে আবার নতুন একটা নাম্বার নেবেন। নাম্বার নিয়ে আবার এটা ট্রাই দিবেন। আমি মাল্টিপল যে ক্লোন অ্যাপটা আছে না, ওইটা ব্যবহার করি, ওইটা দিয়ে অনেক ভালো কাজ হয়। তারপর আমি এটা 10 নাম্বার অ্যাপসটা ক্লোন কইরা এখন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে কোডটা সেন্ড করব। দেখি আমার কোডটা রিসিভ হয় নাকি। সিএফ দিবেন। সিএফ দেওয়ার পরে নাম্বারটা দিয়ে কান্ট্রি কোডটা ডিলিট করে দিবেন। কান্ট্রি কোডটা ডিলিট করার পরে নেক্সট করবেন। আচ্ছা, এই যে ট্রাই এগেইন লেটার এই প্রবলেমটা আসলে কি করবেন, ফোনের ফ্লাইট মোডটা অন করবেন। অন করার পরে আবার অ্যাপসটা আর কি করবেন, রিস্টোর করবেন। ফরম্যাট রিস্টোর করে দিলে এই প্রবলেমটা চলে যাবে। ঠিক আছে, আমি দেখাইতেছি, ভিডিওর মধ্যে দেখেন। যদি এই প্রবলেম হয় তাহলে সাথে সাথে কী করবেন, 10 নাম্বার অ্যাপসে কাজ না করে আরেকটা অ্যাপ ক্লোন করবেন। ক্লোন করে 11 নাম্বারে ঢুকে যাবেন। 11 নাম্বারে কাজ করবেন, তাহলে এই প্রবলেমটা থাকবে না। পরে কিছুক্ষণ পর আবার গিয়ে 10 নাম্বারে ট্রাই দিবেন, দেখবেন প্রবলেম সলভ হয়ে গেছে। এখন এইখানে দিলে দেখবেন আমার কোডটা ঠিকই রিসিভ হইব। নেক্সট করলাম। আপনার নেক্সট করার পরে অ্যাকাউন্টটি 1 GB কনফার্ম সেন্ড কোড করতে করবেন। ঠিক আছে, যে টু মানি অথেন্ট যেটা আছে এই অপশনটা যদি আসে তাহলে 100% কোড রিসিভ হবে। ঠিক আছে, 4-5টা রিসেন্ট কোড দিবেন, তাহলে দেখবেন কোডটা আইসা পড়ছে। এই যে স্টক নাম্বার জুন, আমি এই বোর্ডের থেকে নাম্বার নিয়ে কাজ করতেছি। এই দেখেন, এই সাথে সাথে ওটিপি রিসিভ। ঠিক আছে, ট্রাফিক যখন থাকবো তখন কি করবেন, মাদার অ্যাকাউন্ট করে রাখবেন। বেশিগুলো মাদার অ্যাকাউন্ট করে রাখবেন, 40টা 50টা। পরে আপনার পুরো সারাদিন নাম এইগুলো দিয়ে লিখুন। একটা বা দুইটা তারপরে করে সাব অ্যাকাউন্ট কমপক্ষে করবেন। 6টি ওই ক্ষেত্রে অক্ষর দেখবেন এবং এক দেড়শো সংখ্যা আপনার দিয়ে অ্যাকাউন্ট একটি হয়ে গেছে ইজিলি। আর পাসওয়ার্ডের আপনার শেষে অবশ্যই জন্মদিন তারিখ দিবেন। তারপরে ডেট অফ বার্থটা অবশ্যই 20 বা 25 বছরের মধ্যে রাখবেন, তাহলে সবচেয়ে ভালো হয়, অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয় কম। আর আমার নেটওয়ার্কটা একটু বেশি সমস্যা করতেছে, তার জন্য একটু লোড নিতেছে। সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। একবার না বুঝলে আবার ভিডিওটা দেখবেন, সমস্যা নাই। দেখে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমি একটা প্রোফাইল ফটো দিতেছি। আচ্ছা, ভালো মানে একটা প্রোফাইল ফটো দিবেন, নয়তো কি হয় অ্যাকাউন্টগুলো আরও ডিলিট করে দেয় তারা। ঠিক আছে, সাসপেন্ড করে দেয়। আমি প্রোফাইল ফটো দেওয়া হয়ে গেছে, আমি নেক্সট করতেছি। একটু ওয়েট করেন। আর ফলো দিবেন 2-3টা করে, যাতে অ্যাকাউন্টগুলো স্ট্রং থাকে। আর আমাদের কাজের মধ্যে কিন্তু নিয়ম রুলস নাই, আপনি চাইলে ফলো দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর এডিট প্রোফাইলে যায় এটা বায়ো এড করবেন। ঠিক আছে, আমি ক্রোম থেকে অনেকগুলো বায়ো একসাথে কপি করে রাখছি, এখন একটা একটা করে আর কি কাজ করতেছি আর বসাইতেছি। তারপরে জেন্টারে যাবেন। জেন্টারে গিয়া করে দিবেন, মেল করে দিবেন। মেয়েদের নাম দিয়ে করলে ফিমেল দিবেন, আর ছেলেদের নাম দিয়ে করলে মেল দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে কাজ করবেন, আনলিমিটেড কাজ হবে। আমি 2টা কাজ অলরেডি কমপ্লিট করে দিছি। আর সবাই আমাদের চ্যানেলে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন, আমার সিএম আইডিতে ইনবক্স করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর চাইলে আমাদের ইনস্টাগ্রামে, আমাদের কাছেও ইনস্টাগ্রাম সেল দিতে পারেন হাই রেটে। রিপোর্ট টাইম সর্বোচ্চ হলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পেমেন্ট রিপোর্ট সব কিছু ক্লিয়ার করা হয়।